আজকে আমরা HTML ট্যাগ ব্যবহার করে একটা ওয়েবসাইট বানানোর চেষ্টা করব। ওয়েবসাইট বলতে আর কি এটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট না, এটা আর কি প্র্যাকটিস করার জন্য। মানে আমাদের পরীক্ষার জন্য যেগুলো ট্যাগগুলো প্রয়োজন সেগুলো আমরা প্র্যাকটিস করব। তো কথা হলো পুরো HTML শিখতে গেলে প্রায় 2 ঘন্টা কাভানো সম্ভব না। তো পরীক্ষায় আমাদের যেগুলো প্রয়োজন শুধু আমরা সেগুলো শেখার চেষ্টা করব। বইয়ের প্রশ্নগুলো বিশ্লেষণ করলে দেখা যায় বড় ঘ নাম্বারটাতে HTML কোডের তেমন একটা প্রয়োজন পড়ে না, খুব রেয়ার। সেখানে শুধু বিশ্লেষণ করতে বলে। আর ঘ নাম্বার যেটা, সেটাতেই যত ট্যাগের ব্যবহার। তো সেই ট্যাগগুলো আমরা যাচাই করে দেখলাম, সেখানে সাধারণত লিস্টের ব্যবহার আছে এবং টেবিলের ব্যবহার আছে। তো আজকের ভিডিওতে আমরা লিস্ট এবং টেবিলের ব্যবহারটা দেখবো, এবং প্লাস সাব ও সুপের ব্যবহার দেখবো, এবং একটা ইমেজ সেট করে দেখবো। তো যাই হোক, আজকে আমরা ভিডিওটা শুরু করতে পারি। বাসায় প্রচুর নয়েজ ছিল, তাই আমি বাইরে আসছি। এখন বাইরে দিকে প্রচুর বাতাস। তো জানি না কেমন ভয়েস আসবে, আশা করি ব্যাপারটা মানায় নেবেন। প্রথমে আমাদের একটা ফাইল তৈরি করে নিতে হবে, বা HTML প্রজেক্ট তৈরি করে নিতে হবে। দিলাম এখানে যেটা চলে আসলো, এটা হচ্ছে একটা বয়লার প্লেট চলে আসছে। এটাতে থাকতে হবে এমন কোনো জরুরি না, এটা না থাকলেও চলে, এটা আমরা পরে দেখবো। তো আমাদের প্রথম কাজগুলো কি কি সেগুলো আমরা একটা লিস্ট তৈরি করে ফেলি। মানে আমাদের কি কি শিখতে হবে আজকে, তাহলে এটা আমাদের পরবর্তী সুবিধা করবে। তো আজকে আমরা প্র্যাকটিক্যালি একটা HTML প্রজেক্টের মাধ্যমে 2-3টা জিনিস শেখার চেষ্টা করবো। সেটা হচ্ছে, পাশে আমি লিখে রাখছি, সাব এবং সুপারের ব্যবহার শিখবো, একটা ইমেজ ইনপুট করব, লিস্টের ব্যবহার শিখবো, এবং একটা টেবিল বানানো শিখবো। তো প্রথমে আমরা সাব ও সুপারের ব্যাপারটা শিখি। সাব ও সুপারের ব্যাপারটা শিখতে গেলে প্রথমে আমাদের একটা সূত্র আছে, আমি এটা লিখি। এই সূত্রটা, এটা যদি আমরা লিখতে যাই, তাহলে এই স্কয়ার মানে এর উপর 2কে পাওয়ার হিসেবে দিতে হবে। তো তার জন্য আমাদের কি করতে পারি, সুপের ব্যবহার করব। যেমন সুপের যদি আমরা লিখি, সুপ যদি এখানে 2 লিখি, 2 এবং আরেকটা আমরা সুপ লিখে রাখি। সুপ, প্রথমে আমরা এ লিখে ফেলবো আগে, এ, তারপর সুপ, প্লাস আছে, প্লাস যেহেতু নিচে প্লাস, 2ab, 2ab, 2ab প্লাস 2b প্লাস বি স্কয়ার, বি পর্যন্ত রাখবো। এখন বি যেহেতু স্কয়ার, বিটাকে উপরে উঠাতে হবে, তাহলে আমাদেরকে আবার সুপের ব্যবহার করতে হবে। সুপ 2। এখন এটা যদি রান করি, আমরা দেখি দুঃখিত 2টা চলে আসছে। মানে প্রথম অংশটুকু বাদ দিয়ে দিতে হবে। তাহলে এখন রান যদি দিই, তাহলে এ স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার আসছে। এখন যদি কখনো হতে পারে যে নিচেও হয়, যেমন লগের ক্ষেত্রে দেখা গেছে log 10 নিচে আসতে পারে। তো সেটা আমরা দেখি। এখানে একটা বিয়ার টেক দিয়ে দিই। বিয়ার টেক হচ্ছে লাইনকে ব্রেক করে দেবে, মানে এরপরে আর কোনো লাইন যাবে না, নিচ থেকে শুরু করবে। এই বিয়ার টেকের আবার ক্লোজিং টেক নেই। তো এখন আবার আমরা লিখবো লগ, এবার হবে সাব, SUB, সাব, তার মাঝখানে আমরা লিখে দেবো 10, 10। রান করি, লগ 10 চলে আসছে। তো অলরেডি আমরা সাব এবং সুপের ব্যাপার শিখে গেলাম। আমরা সাব ও সুপের ব্যাপার শেখার পর এখন আমরা দেখবো কিভাবে ইমেজ ইম্পোর্ট করতে হয়। তো এটা করার আগে প্রথমে একটা কাজ হলো, ফাইলের মধ্যে ইমেজ রেখে দিতে হবে। এই যে আমার এখানে 2টা ইমেজ আছে অলরেডি। এটা হচ্ছে AA.jpg, এটা হচ্ছে bb.png। তো এটা খুব সহজ। এটা হচ্ছে ইমেজটাকে কপি করে যেই HTML ফাইলটা তৈরি করা হয়েছে, যেমন আমার এখানে দেখা স্টোরেজ ইমুলেটেড rr.html, তারপর স্ক্রিপ্ট, ওই rr.html ভিতরে ঢুকে ছবিটা কপি করে ছাড়িয়ে দিলে হবে, বা পেস্ট করে দিলে হবে। তো এখন আমরা এখানে মানে ইমেজ ট্যাগ ব্যবহার করব। ইমেজ src সরিয়ে দেওয়ার পর এখানে ডবল, ওকে। এখন এখানে আমরা ফাইলের নামটা লিখে দেবো। ফাইলের নাম ছিল এ এ এ টিবলে ডট জেপিজি, 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 এটাই ওকে। এখন আমাদের হয়তো রান করার কথা, আসেনি। জেপিজি টিপলে ফাইলের নাম কি, জেপিজি, জেপিজি, ঠিকই আছে। দুঃখিত, আমি এখানে ক্লোজিং ব্র্যাকেট দিয়ে নিই, বা শেষে যে একটা এরো চিহ্ন ওটা দিয়ে নিই। হ্যাঁ, চলে আসছে। ওকে, আমরা দেখলাম এখানে কিভাবে একটা ইমেজ ইম্পোর্ট করতে হয়। ইমেজ ইম্পোর্ট করার পর এখন আমরা দেখবো কিভাবে লিস্ট আইটেম ব্যবহার করা যায়, বা
লিস্ট ব্যবহার করা যায়। তো প্রথমে লিস্ট আইটেম ব্যবহার করার জন্য করতে হবে কি, LIST, লিস্ট আইটেম, লিস্ট আইটেম। লিস্ট আইটেমের পুরোপুরি নাম হচ্ছে, লিস্ট আইটেম দুইটা অপশন থাকে, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট লেখার নিয়ম হচ্ছে OL, মানে হচ্ছে অর্ডার লিস্ট। আর আরেকটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, আরেকটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, সেটা হচ্ছে UL। তো আমরা প্রথমে OL এ দেখি। OL, OL টাইপ TYP, OL টাইপ ইকুয়াল অর্ডার লিস্ট ইকুয়াল, এখানে দুটো ব্যবহার করা যায়, একটা হচ্ছে ABCD, একটা হচ্ছে 1 2 3 4। যদি আমরা এখানে 1 লিখি তাহলে দেখি কি হয়, ক্লোজিং ব্র্যাকেট দিয়ে দিই। ওকে, এখানে আমরা লিখবো অর্ডার লিস্টের ভিতরে হচ্ছে লিস্ট আইটেম, তো এখন লিখতে হবে LI, লিস্ট আইটেম দেখবো বাংলা, বাংলা, বাংলা। কপি করে এত বারবার কোড লেখার ইচ্ছা হয় না। বেশ, এটা আমরা 4টা পেজ শুনলাম। এটার মধ্যে আমরা লিখবো ইংরেজি CIENC, সায়েন্স। ওকে, তো এখানে আমরা দেখি এটা কি হয়। এই যে আমরা যে অর্ডার লিস্টগুলো লিখলাম, এই যে লিস্টগুলো আসছে, আমরা একটা সুন্দর করে লিখতে পারি যে এটা H3 দিই, H3 এর সুন্দর আছে, H3 বুক লিস্ট বি। তো রান করলে এই যে বুক লিস্ট বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স। এটা হচ্ছে অর্ডার লিস্ট। একটা আছে আনঅর্ডার লিস্ট। আর অর্ডার লিস্টের মধ্যে যদি আমরা যদি ABCD দিতাম বা 1 এর জায়গায় A দিয়ে দিতাম, তাহলে সেখানে ABCD দেখাইতো, এ এই যে ABCD দেখাইতেছে। ওকে, তো আমরা এখন অর্ডার লিস্ট দেখলাম, এখন দেখবো আমরা আনঅর্ডার লিস্ট। এখানে OL যেহেতু আছে, তাহলে ইউ লিখতে হবে, UL, UL মানে আনঅর্ডার লিস্ট, বুক বাংলা। আচ্ছা, এটা আমরা একটু সবকিছু গুলো দিতে হবে এরকম কথা না, হোয়াইট টেস্ট অ্যাপ্রোচ। ওকে, এটা কি হয় দেখি। দুঃখিত, এগুলো আবার ABCD তে হয় না, এগুলা দিতে হয় সার্কেল, নন, আবার স্কোয়ার। আমরা সার্কেল দিলাম, দেখি কি হয়, সার্কেল চলে আসছে। তো এখানে আমরা স্কোয়ার ব্যবহার করতে পারি। SQURA, স্কোয়ার। আমার স্কোয়ার, স্কোয়ার বানানটা ভুল আছে, তো এই যে আমরা, আচ্ছা ওটা তাই হোক। এখন নন দিতে পারি, নন দিলে কিছু দেখাবে না, শুধু নামগুলো দেখাইতেছে, এটাই। তো আমরা এখন লিস্ট আইটেম ব্যবহার করা শিখে গেলাম। ওকে, আমরা এখন দেখবো কিভাবে টেবিল বানাতে হয়। টেবিল বানানোর জন্য প্রথমে আমাদের টেবিল ট্যাগটা লিখে নিতে হবে, TABL, টেবিল, টেবিল। টেবিল বানাতে হলে তার জন্য লাগবে রো এবং কলাম। তো রো লেখার জন্য লিখতে হবে টেবিল রো, টেবিল রো সংক্ষিপ্ত হচ্ছে TR, TR। ওকে, এখন এই টেবিল রোর মধ্যে আমরা রাখবো টেবিল ডাটা, মানে TR এর মধ্যে তো কিছু রাখতে হবে, তো সেটা হচ্ছে টেবিল ডাটা। তো টেবিল ডাটা সংক্ষিপ্ত হচ্ছে TD, টিডির মধ্যে আমরা লিখলাম নেম, দুঃখিত, নেম। একটু কপি করে নিলে আমাদের সবচেয়ে বেশি ভালো হয়, কপি, কারণ আমাদের পেস্ট করে নিলাম 3টা। ওকে, নেম, রোল, এজ।
আমরা আরেকটা টেবিল রো নেব, দুইটিকে আমরা কপি করি। এই যে এখানে টেবিল রো প্লাস টেবিল ডাটা এই দুইটি আছে। আচ্ছা, প্রথমে আপনাদের দেখা নিলে সুবিধা হবে। আমরা দেখি কি দেখায়, যে নেম রোল এস, মানে এই একটা রো, এই একটার মধ্যে নেম রোল এস দেখাইছে। তার নিচে অবশ্যই নেমের জায়গায় কারো নাম থাকা উচিত, রোল থাকা উচিত, এস থাকা উচিত। তো এটাই আমরা করব। তো প্রথমে আমরা ডিরেক্ট এটা কপি করে নেব। ওকে, তো এটার মধ্যে আমরা নাম দিলাম রায়হান। রায়হানের রোল হতে পারে 3 রোল। আচ্ছা, 3 রোল। তার বয়স হতে পারে 20 বছর। 20। তো এটা আমরা দেখতে চাচ্ছি কেমন দেখায়। রায়হান রোল 3 এজ 20। আমরা আরেকজনের তথ্য দিই, তাহলে জিনিসটা সুন্দর হবে। আমাদের এটা কপি করাই আছে, যেহেতু আমরা এই জায়গায় শুধু পেস্ট করে দেবো। পেস্ট করে নাম দেবো আমরা এবারে রবিউল, রোল 12, এজ হতে পারে 22। ওকে, আমরা দেখি। তো রবিউল 12, 22। তো এই যে জিনিসটা হইলো, এর মধ্যে যে সবার উপরে যে আছে, মানে এটা তো হেডিং, এই নেম রোল এস এর হেডিং। এরও যেমন দেখা যাইতেছে, এই নিচের ডাটাগুলো তেমন দেখা যাইতেছে, এটা কিন্তু ভালো জিনিস না। তো এই জন্য আমরা করতে পারি কি, টিটির জায়গায় টি এইচ লিখতে পারি। তো এই টি এইচ লিখলে হবে কি, লেখাটা বোল্ড হয়ে যাবে। তবে টি এইচ না লিখে লেখা যায়, যেমন এটার মধ্যে যদি আমরা টিডির পরে আমরা যদি একটা ট্যাগ দিতাম, বোল্ড ট্যাগ মানে বি ট্যাগ, তো বি ট্যাগ দিলে কিন্তু অটোমেটিক বোল্ড হয়ে যেত, কিন্তু এটা একটা জঙ্গল জঙ্গল দেখা দেখা যেত, মানে অতিরিক্ত ট্যাগ দেওয়া লাগতো। তার চেয়ে এটাই ভালো, টি এইচ লিখে দিলে হয়ে যেতেছে। তার মানে দেখি কি হয়। দেখেন, নেম রোল এজ এগুলা বোল্ড হয়ে গেছে। আমরা ওইভাবে দেখি হয় কেমন দেখায়। যেরকম আমরা এটা অলরেডি করছি, এখানে আমরা একটা দেব, বারবার তো ভেজাল না করি। তো টিটি জায়গা এখানে রায়হানের জায়গাতে আমরা বোল্ড করে দেবো, বি বোল্ড করে দিয়ে রায়হানটা কাটে এটা ভিতরে এখানে লিখে দেবো রায়হান। ওকে, তো এই যে এখানে রায়হান আমরা বোল্ড হয়ে গেল। ঠিক সেম কাজটা উপরে করা যেতে পারে, কিন্তু আমরা এটা করলাম না। যাই হোক, এখন আমরা এটা আবার মুছে দেই, দরকার নেই। এখন এই যে আমরা টেবিল বানালাম, টেবিলে কিন্তু পূর্ণাঙ্গ টেবিল হয়নি। টেবিলের চারপাশে বর্ডার থাকে, এই বর্ডারটা দিলে কিন্তু টেবিলটা পূর্ণাঙ্গ হতো। তো আমরা এই জায়গাটা করতে পারি কি, টেবিলের যে মধ্যে আছে, টেবিল প্রথম যে ওপেনিং ট্যাগ, এর মধ্যে একটা অ্যাট্রিবিউট দিয়ে দেবো। অ্যাট্রিবিউট হচ্ছে বর্ডার। বর্ডার ইকুয়াল 4। দেখি কি হয়। বর্ডার ইকুয়াল 4 মানে একটা 4 পিক্সেলের একটা বর্ডার চলে আসছে, তাই না? এই যে একটা টেবিল হয়ে গেলো, এটা আমরা একটা সিম্পল টেবিল দেখলাম। আর পরবর্তীতে যখন আমাদের আহ, প্রশ্নগুলো সলভ করতে হবে, তার ভিত্তিতে আমরা টেবিল সলভ করব। তার জিনিসটা আপনাদের আরো মাথায় থাকবে, মানে আমরা কিভাবে একটা সহজে টেবিল তৈরি করতে পারি, শুধু সেটাই দেখলাম। তো ওকে, আজকের জন্য আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।